সেদিন এই লোকটি লাশবাহী গাড়িটি ব্যাংকের সামনে এসে দাঁড় করালো। এরপর গাড়ি থেকে তার বাবার লাশ বের করে ব্যাংকের হল রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, কারণ ব্যাংকের কর্মচারীরা স্পষ্টভাবে ছেলেটিকে বলে দিয়েছিল কাজটি সম্পূর্ণ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজে উপস্থিত থাকতে হবে। ছেলেটি এসেছিল তার বাবার 2 মিলিয়ন টাকার উত্তরাধিকারী নিতে, এবং যে ছেলেটি সঙ্গে করে তার বাবার ডেথ সার্টিফিকেটগুলো নিয়ে এসেছিল। কিন্তু ব্যাংকের কর্মকর্তা ছেলেটিকে জানিয়ে দেয়, যেহেতু বলেছি ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে, তাহলে থাকতে হবে, তা না হলে 1 টাকা উত্তোলন করতে পারবে না। কথাটি শুনে ছেলেটি রেগে যায়, কিভাবে আমি আমার বাবাকে নিয়ে আসবো, আমার বাবা তো মারা গেছে। মহিলাটি বলে, নিয়ম তো নিয়মই, পারলে নিয়ে আসো, না পারলে টাকা উত্তোলন করতে পারবে না। এরপর ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে নিজেই নিয়ে আসবো। আসলে এই কর্মকর্তার সাথে ছিল ব্যাংকের ম্যানেজারের বিশেষ সমর্থন। তারা চেয়েছিল এই গরিব ছেলেটির টাকা তারা মেরে দিবে। গরিব মানুষ তো, আমরা ওকে যা বুঝাবো ওরা তাই বুঝবে, আর এই 2 মিলিয়ন টাকা আমাদের হয়ে যাবে। কিন্তু অন্যদিকে ছেলেটি চেষ্টার কোনো কিছুই কমতে রাখে না। তার বাবার বন্ধুকে সবকিছু খুলে বলে। তার বন্ধু বলে, এই ব্যাপারে আমি কঠিন পদক্ষেপ নেব, তুমি চিন্তা করো না। এরপর ছেলেটি একে একে সমস্ত প্রমাণ কাগজপত্র গুছিয়ে ঠিক করে নিজের কাছে জোগাড় করে নেয়। তারপর মিডিয়ার লোকও ভাড়া করে, যেন সরাসরি সম্প্রচার করতে পারে। অন্যদিকে যখনই তার বাবার শেষকৃত্যের আয়োজন করা হয়, ছেলেটি গিয়ে নিষেধ করে আর সব কথা খুলে বলে। এরপর সেখান থেকে তার বাবার লাশ নিয়ে সোজা চলে যায় একটি লাশবাহী গাড়িতে করে ব্যাংকের সামনে।